नमस्कार सबाइके आशा करी सबाई भालो आछेन आमरा भालो आछि। जंकन लिखन निलय सबाई रैकेट खेला निये व्यस्त सकाल सकाल बिस्कुट खाओ खाओ बिस्कुट खाओ। এই যে পাশে দুইজন র‍্যাকেট খেলা নিয়ে ব্যস্ত আর নিলয় বিস্কুট খাইবেন যে। আর এই পাশে আমি গরম জল বসাইছি আজকে পিঠা বানাইবো মা। আমি গরম জলটা চিকি পিঠা বানাইবার কি গরম জলটা বসিয়ে দিছি গরম করে নিয়েছি। কি কি পিঠা বানাই আপনারা দেখতে থাকুন আমাদের পাশে থাকুন। যে চালের গুঁড়া মেশিনে ভাঙে নিয়েছে আর এই যে পাশে মা পিঠার জন্য চালের গুঁড়ার গরম জলন মাইখা নেব। চিতি পিঠা বানাইবো চিতি পিঠা দুধ দিয়ে ওটা কি দুধ চিতই মেখে নেবে। দুধ দিয়ে জাল দেওয়া হইবে তাই না? চিতি পিঠা বানিয়ে নিয়ে চিতি পিঠা বানানো হলে দুধ গরম করে দুধের মধ্যে জাল দিবে। ওটা আবার গুড় দেন না গুনে কালার হয় সুন্দর গুড়টা। দুধ দিয়ে গুড় দিয়ে জাল দিয়ে তারপরে ই করে নেবো পিঠা খালি। এই চুলার পরে না এনে থুলে না কাল ফে ওটা ওটা পাটের ফে না নাকি ওই নম্বরে বাজে না না সিঞ্জিরে আবার অষ্টপ্রহরে জান নাবো। সিঞ্জির আবার অষ্টপরে যাবো আমরা বিকেল বেলায়। যারা যারা নাম কীর্তন শুনতে যান তারা সবাই আসতে পারেন সিঞ্জুরি অষ্টপরে বানছে। আর একটা দিন কীর্তন 2 দিন কপি গান 2 দিন কপি গান দিছে। কপি গান তো আমি শুনবার যাই পারিনি। প্রতি বছরই 2 দিন এটা যত মাকা আইব তত ফুলে উঠবো। এটা মাকার উপরে ফুলা তাই না শীতে ফুটে ভগবান জানে কেমন ভালো হইব। পিঠাটা সুন্দর হইলে সুন্দরই মাখার পরে জল দিয়ে দিছে হয়ে গেছে গানে খালি পিঠা তুলাম। দেখেন একটা পিঠা বানিয়ে এই যে বাবা আজকে মির্জাপুর গেছিল মির্জাপুর থেকে মুড়ির বস্তা নিয়ে পড়ছে। এনি নামান দেখি কি কি নিয়ে আইলেন অঙ্কন মুড়ির বস্তাটা নেও। আজকে বাজার থেকে মুড়ির বস্তার কি গুড় তুমিও গেছিলে গুড়ের পাটা নামানি গুড় এ ইটের জানি ইট নিয়ে আইছে বাহুবলি দেখাবেন এই যে বাহুবলি আমাগো মুড়ির বস্তা উঠে পারছে বাহুবলি। এই যে বাজার ফুলকপি পাতাকপি গুড় আর মুড়ির বস্তা। এই আজকে তো যে 16 ডিসেম্বরের বন্ধ ওরা আবার ছুটি পাইছে সবাই বাড়ি আসবো তাহলে কইলাম যে আজকে গুইলে বানাই একটু দুধের পিঠা বানান যাই একটু তেলের পিঠা বানান যাই। মায়ের নিকে আজকে পিঠা খাইবে পোলার আইফেনছে আর মানে তো আর ছুটি পাই ছোট পোলা আর বউ আর ছোট পোলা বড় পোলা ফেনছে এই ফুর্তি দিয়ে বাবা পিঠা বানাচ্ছে। আপনার নিকে আর আমার নিকে না কিন্তু বাবা সমানে ছুটি পাই না দুইজনে সমানে ছুটি পাইছে। গুণ নিয়ে এলেন বাজার নিয়ে এলেন আমার গনিকে না পোলা গনিকে বাজার থেকে এই ফিরে নিয়ে এলো এটা কই পোলা গনিকে বাজারে যে হারি নেই আমি খালি তুই গুড়ির গুলাই গুলা হারি কি করে হারবা বাজারে তো তুমি যে হারো আর খালি টেহা নাই টিয়ার হিসাব দেও বাজার করলা কি কি আমার একদিন টেহা দিয়েছি বাজার যে দিও মানে কয় টেহা নাকি খালগুলো আপনি বেশি খরচ করেন বাজার করে মারে দিয়ে দেন বাজার করে নিয়ে ফেনে দেখো মানে পারবো এ আপনি এক দোকানে দাম কয় করেন মা 10 দোকানে ঘুরবো ঘুরতে 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 দিনে কমে পামু হেন থেকে কেন তাহলে যা কইব তাই দেই আনম না সম্মানটা করে কি সম্মানটা করে বাবা যা চাই তাই দিয়া হে দিকে বেশি দেই যাইতে সম্মান আর ভাঙি আনলাম ই করে আনলাম বেশ কিছু আনি করি আর আমার চিটাটা খাও গরম জল করে মাখন নাগে জঞ্জুর তুলি বানাইছে তুলার নাগে খালি বাঙালি খাওয়া চাই আপনার ফুলা ছাড়াতে দে মা ফুলা পিঠা কেমন ছিল খালি বাঙালি খাওয়া যায় না
না এটা তৈরি করার নাকি বানান নাই কষ্ট। অনেকটি পিঠা বানানো হয়ে গেছে গা, পিঠাটি সুন্দর হয়েছে ফুলা। এই যে অনেকটি বানানো হয়েছে, এই যে পাশে এটা ওই যে হয়ে গেছে ফুলছে, এটা নামিয়ে নয়। এই যে পিঠা মানে আরেকটা দিয়ে দিব। বাড়ি যাচ্ছি অটো থেকে, একটু পশ্চিম পাশের সরিষা ক্ষেতগুলো ক্যামেরা বন্দি করলাম, অনেক সুন্দর দেখা যাচ্ছে অটোতে করে একসাথে। আমি উপমিতা সবাই আছে, চলুন বাড়ির দিকে যাওয়া যাক, দেখি কি করতেছে বাড়িতে সবাই। 16 ডিসেম্বরের ছুটি অফিস, তা আমরা সবাই বাড়িতে আসলাম। মিতা আছে সামনে, দাদাও আছে, এই যে তো সবাই আর কি একসাথে আসা হয় না, এই একসাথে যেহেতু ছুটি পাইছি তো এই জন্য ভাবলাম যে সবাই একসাথেই যাই। অঙ্কনরাও আছে বাড়িতে, আইছে অঙ্কনরা। কনে যাও, কনে এরকম অপমান করলো না। হ্যাঁ যাই হোক, আমরা ভাবছিলাম যে আমাদের দেখে মনে হয় এগিয়ে আসছে, কিন্তু না, ওরা গেল দোকানে। দেখি আমরা আমাদের জায়গায় ঠিকই রইলাম, ওরা আরো এগিয়ে যাইতেছে। হ্যাঁ, মানুষের তো আমরা তো মানুষের ক্ষতি কম করি না। এই যে দেখেন, এটা হলো রাস্তার মধ্যে গোবর ঘাটা, আর হলো আমরা এখন জায়গা না পেয়ে মানুষের যে ক্ষেতের উপর দিয়ে যাইতেছি, যাইতে যাইতে এই যে সরিষাগুলো এখন এই যে নষ্ট হইতেছে। মানুষের কি অবস্থা হয়েছে, আমাকে না বাইরে বাইরে নাকতো এলাকার মানুষ ভালো বিধে আমাকে জায়গায় যায়। আসলেই তো ভালো, অনেক মাছ। জানি না দেখা যাইতেছে কিনা, পুটি মাছ। আলি ক্ষেত্রে কাপড় পিন্ধাই নাই, এনে হাঁসে অত্যাচার করে হয়তো বা, এর জন্য বেড়া টেড়া দিয়ে রাখছে। হ্যাঁ আমি নাকবো নাকে সুন্দর গাড়ি হয়েছে, নাকবো। সেবা খেতে কিছু হয় না দেখে তো ঘাটি। এই যে আমাকে উন্নতি সবচেয়ে বেশি, কিছু বুননি নাগে নাই। এই যে আলবে খেতে এই যে খালি ফালিয়া থুইছি, এই যে জঙ্গল, তারপরে ওই যে জঙ্গল হইতেছে, সেগুলো কিন্তু সুন্দর হয়েছে। কৃষ্ণরা আমাকে আগে বুনছে না, আমাকে ওই যে মুড়ে সার বেশি করে দেওয়ার না চাল, এই যে এই সাইড দিয়ে সরিষা এখন লাল লাল হয়ে কেমন জানি হয়ে গেছে।
কি কি নিয়ে আইলা গত? ডিম, মুরগি, পেয়ারা, কমলা, আলু। চিনি গো? দুধ দিয়ে কি রানবা? চিতই পিঠা। শীতের পিঠে কি? দুধের পিঠে মানে এই পিঠে ভিজাইবে ওটার মধ্যে না? এটা কি দুধ গ্যারান্টি গুড়? দুধ গ্যারান্টি গুড় কি মনে আবার? মানে দুধ জানি না কোনাবাড়ি গেছি আমার কয় গুড় কোনটা নিবে? কয় বাবা পিঠা খাওয়াই না লগে হক্তা গুড় আর লগে দুধ গ্যারান্টি গুড়, কোনটা নিবেন? দুধ গ্যারান্টি বাটির মধ্যে বাটির দায়িত্ব আমি নিছি। আমি বাসায় যেটা নিছি 220 টাকা নিছে এক বাটি বাটি নিছি। দুধ গ্যারান্টি গুড়ের সিল মারা কোনে দেখি? গুড় উল্টা আছে দেখি, কোন ব্র্যান্ডিং করা আছে নাকি? মা কয় ওই যে সিল তো দেখলাম না। এই যে বিয়ের মধ্যে ডাল আছে এই ডালা এটা গুড়ি না, ওই যে মাঝখানে হয়ে রয়েছে দেখা যায়, ওই যে করো দেখাও কাটা, এই যে মাঝখানে জম্বু নাকি তা কই হারম না, কিন্তু বেতে যে চৌরস দিয়ে যে খাইছ গ্যাস কাইটে হ্যাং না এখন আর পাইবে না। ও দাদা, তোমাদের দেশে কমলা কত করে গো দাদা? 220 টাকা গো দাদা। 220 টাকা কেজি? কেজি। তোমার কি দুধ এমরে ডালা শেষ? দুধ চুলাই দিয়ে নিছে, ডালা শেষ। শীতের দিনে দুধের পিঠা ভালোই লাগে, তৈরি করতে থাকুক, আপনারাও দেখতে থাকেন। নিমন্ত্রণ রইল, আসবেন শীতের দিনে দুধের পিঠা তৈরি করে খাওয়াবে আপনাদের। আর কি কি পিঠা বানাইবে গো? আজকে আমার 7 রাজার দন, বুকের মানিক 2 জন চলে এসেছে সমানে। মা একটু সমানে হনে খুব ভালো, সমানে ছুটি পাই না, তাই তো আজকে দেখি যা করন যায় একটু। আজকে কি 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 বাজার নিয়ে আইলে? আহার সময় হাঁস কাটি না বাবার বলে মাথা ঘুরায়, প্রেশার লো, মারত, শোল দুর্বল। হাঁস কা ডিমে খাবে? কারণ সকালে একটু হাঁসের ডিম খাইও সেদ্ধ, আর হইলো কি জানি কয় দুধ খাইও। খাইবো না তো খালটিয়া জমিয়া থইব। হাই হাই রে, 2 পুলারে বড় লোক বানিয়ে থুয়ে জানাবো, এই পুলাহান গুনে না খেয়ে মরবো টেহানা জমাইলে। তেলের পিঠার জন্য গুড়ির মধ্যে গুড় দিয়ে দিবেন, সে পরে এটা মাখিয়ে নেওয়া নাগবো না? দুধের পিঠা না? দুধ জালের কি খবর? বলো গাইলে পরে পিঠা দিও নাকি না? ওটার মধ্যে গুড় দিও না? গুড় দিও না ওটার মধ্যে? নামিয়ে নিয়ে গুড় দিবেন, এখন তো হঠাৎ যদি আবার জমে। মা এটা কি পিঠা বানাইবে? তেলের পিঠা নিয়ে গুলাগুল বানছে মা। বড়ি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাই না রে? তো দুধের নিকে আগে মানে গুড়গুলা ই করে নিতে আসছে। তো বড় আবার দুধে পিঠা দিয়ে নিতে আসছে। দাঁড়ো বনে খেলতেছে, এসে নিয়ে আই। কি খেলতেছেন বড়দা? কি খেলতেছেন? ও বড় এক বিড়া করে দেখবো। এই পাশে আমাদের দুধের পিঠা হয়ে গেছে।
একটু চাকিং করে দাও না বাবা। এই যে প্লেটটা উঠিয়ে দিই দাও। তো বাবা দেখতাছে মিষ্টি হয়েছে কিনা। বাবা ভালো হয়ে এই যে তেলের পিঠাটা অনেক সুন্দর হয়ে ফুলে উঠছে। মনে নৌকা চালাই আনছে। আর অনেকটি হইব হয়তো বা এতগুলা হয়ে গেছে। আর এই যে দিছি আরেকটা বড়দি নাড়তাছে, আমি দিতাছি মানুষ অনেকটি। আর এই যে এখানে আরো আছে, অনেক সুন্দর হয়ে ফুলছে। সবগুলা পিঠাই বানানো হয়ে গেছে। আমি দিমাগে তুমি যাও, আমি পারি তো। বাড়িতে আসছি, দেখতেই পাচ্ছেন আপনারা। বাবা আছে, আমি, অপু, ছুটি আছে দুইবারই। বাড়িতে পিঠা বানাইছে। পিঠা মানে সকাল সকাল মা কষ্ট করে পিঠা বানিয়ে রাখছে সাতরাদার ধন বুকের মানিকদের জন্য। এখন খেয়ে দেখি, শুধু বুকের মানিকদের জন্য না, আরো মানুষও আছে সাথে। পিঠের মানুষদের জন্য বানাইছে, তাই না? নাও, হ্যাঁ, কেমন হয়েছে? আর বইরা হয়েছে নি এই শেষ হয়ে গেল আমার। বাবা শেষ হয়ে গেল। দুধের পিঠা দিবেন না? উঠছে ভাত হয়ে গেছে গাতে এক পিঠা খেতে খেতে। বুঝতে পারছে ভালো মন্দ কথা কইব, তার চেয়ে হে হে নিচ্ছে। অঙ্কন দিদিনে হি করুন না কি করুন, অঙ্কন যে গেল কানে। তেলের পিঠাগুলো খুব ভালো হয়েছে, খুব স্বাদ লাগলো। আমি না তাহলে কি আছে দুধের পিঠা এখন তো খাই নাই, খেয়ে দেখি কেমন হয়েছে। ওই পিঠাটা ভিজলে আর একটু পরবর্তীতে আরো বেশি মজা লাগবে, কারণ আরো ঠান্ডা হয়ে থাকবো, নরম হয়ে থাকবো। দই হইলে জানাস তো না? দই হলে ভালো লাগবো। হ্যাঁ দেখো, আর সবাই অনেক সত্যি স্বাদ হয়েছে, স্বাদ হয়েছে। ওই দই রাখছি। রাখো রাখো, খাম না। দইয়ের কথা কইছ, অহনে পাতি চাইছ হইলেও তো দই নিয়ে আইব। হ্যালো এই তুই নো কইছ আর একটা দিন খালি মার মনটা গো কইছে, আর দুটা খাইলো। আর দিও না আমারে। দেখ একটু আর না, না একখানে দুই রকম করো না। না তাই তো কম দই দিবেন না যে বকা খাই দাও একটু দিয়ে দে না। তুই বাবু কই ভালো লাগে, তুই নিয়ে দেখ ভালো না। পাতিলটা নিয়ে যদি নিয়ে বইতে দেখতাম যে বড় গুলার বুকালে হ্যাঁ বইছ বলতাম তুই আইছ তো বইছে তাহলে দই তৈরিও খাইতে খাম না। না একটু একটু ডরি আই যায় না এনটা বসো আমার ঠান্ডা না খাইবো একদম কি কই কি দই এলে ভালো হইতো, তুই পাতিল নিয়েছি ও কই আমার বুকালে বহন নাই কি আমি নিব না। বাবারে দেও একটু মা। এই বাবা এই পিঠাটা কানি বানাইছে, আপনি নিগা মানে বানাইছে একটু না কানি বানাইছে। দে দে ওই যে পুত্র আছে পুতেরা দেখে আমার ওই কয়দিন কইছি তো বানাইলো। এই দইটা মুড়ি দেখাইছে কেডা এই নিয়ে খাইলো কবে খাইছে কে না কেডা খাইছে বাবা খালি কদিন ধরে খালি আমাকে কে তুমি মারবো বলে যে ভুল দাও না কে কয় কোশ না তোরা কবে বেতে আবি আয় এই পিঠা পিঠা খাইবার মুখে মন নইছি খাওয়াই না কিছু খাওয়াই না তোরা এলেন পিঠা খেয়ে আসতাম। মানুষটা থাকে দুইটা পিঠা বানিয়ে দিবে খাইবে দুজনে। বাবারে দাও, নেও পারবা।
আঙ্গুরে কি পাও আঙুর তো খামো আঙ্গুর কাটা দিলে খাম না না সকালবেলায় পিঠা খাইলাম, পিঠা বানাইছিল, খুব বেশ ভালো হলো, দুধের পিঠা, তারপরে তেলের পিঠা, খুব ভালো লাগলো, খাইলাম। আর আজকে এই পিঠার ব্লগটা এখানে শেষ করতেছি, আবার মুরগিও রান্না করতেছে, ব্লগ বড় হয়ে যায়, ওইটাও দেখাবো আপনাদের। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল, সকলে ভালো থাকবেন।